রাকিব হোসেন দেশের ফুটবল জগতের এক সম্ভাবনাময় নাম। ফুটবলে নাম্বার 9 এর অভাব পূরণ করেছেন রাকিব হোসেন। তিনি এখন শুধু বাংলাদেশের সেরা ফরোয়ার্ডই নন, অনেকের চোখে দক্ষিণ এশিয়ার সেরাও তিনি। গত বছরটা দারুণ কেটেছে রাকিবের। 10 বছর পর তার হাত ধরেই প্রথম আলোর ক্রীড়া পুরস্কারের কোনো ফুটবলার পেলেন বর্ষসেরা রানার আপের পুরস্কার। এবার রাকিব হয়েছেন 2 বর্ষসেরা রানার আপের একজন। পুরস্কার নিতে গিয়ে মঞ্চে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, মনের ভেতর লালিত একটা স্বপ্ন নাকি পূরণ হয়েছে তার। এ পুরস্কার তার স্বপ্নকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। জাতীয় দলের জার্সিতে 37 ম্যাচে তার গোল 4টি, যার মধ্যে 3টি 2023 সালে। জুনে ভারতে হওয়া সাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ, ভুটান ও বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন। 2023 সালে বাংলাদেশ জাতীয় দল 14 বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে। তাতে বড় অবদান ছিল রাকিবের। প্রথাগত স্ট্রাইকার ছাড়াই দল মাঠে নামিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু রাকিব উইংয়ে খেলার পাশাপাশি স্ট্রাইকারের ভূমিকাতেও দারুণ ছন্দে ছিলেন। 2023 সালে পরবর্তী সাব চ্যাম্পিয়নশিপেও জ্বলে উঠতে চান তিনি, জিততে চান অধরার টুর্নামেন্ট। দেশের অনেকেই এখন রাকিবকেই দেশসেরা ফুটবলার মনে করেন। ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের সাফল্যের পেছনে তার বড় অবদান। রাকিবের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে এসে 2014 সালের বর্ষসেরা রানার আপ ফুটবলার মামুনুল ইসলাম সেটাই বললেন বিশেষভাবে। মামুনুল মনে করিয়ে দেন দেশের ফুটবলের স্ট্রাইকারের অভাবের কথা। মামুন বলেন, ভালো স্ট্রাইকার নেই, যে কারণে প্রত্যাশিত ফলও আসছে না অনেক সময়। রাকিব স্ট্রাইকার হিসেবেও ভালো করছে, আরও অনেকদিন জাতীয় দলের ভার বহন করার সামর্থ্য আছে রাকিবের।